নানা কারণে আমাদের শরীরে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। আপনার শরীরে যদি হরমোনের ভারসাম্যহীনতা ঘটে, তাহলে কোনো রকম টাকা ব্যয় না করে ওষুধ না খেয়ে প্রাকৃতিকভাবে এই সমস্যা সমাধান করা সম্ভব। হরমোনের ভারসাম্যহীনতাকে হরমোনাল ইমব্যালেন্স বা নীরব ঘাতকও বলা হয়। হরমোনের ভারসাম্যহীনতার কারণে বিশেষ করে মহিলাদের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হয়। সাধারণত 40 থেকে 50 বছর বয়সে মহিলাদের হরমোনের পরিবর্তন ঘটতে শুরু করে। আজকের দিনের অস্বাস্থ্যকর জীবনধারার কারণে 20 থেকে 30 বছর বয়সী মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে। ব্যস্ত জীবন ও পরিবর্তিত জীবনধারার কারণে মহিলারা ডায়েট মেনে খাদ্যাভ্যাসের সাথে সংযুক্ত হতে পারছেন না। দৈনন্দিন রুটিনও ব্যাহত হয় তাতে। অস্বাস্থ্যকর খাবার, দূষণ, ব্যায়াম না করার কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেয়। যদি হরমোনের ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়, প্রাকৃতিকভাবে এই সমস্যা সমাধান সম্ভব। কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। হরমোনের ভারসাম্যহীনতার লক্ষণগুলি কি? উদ্বিগ্ন, চাপ এবং একাকী বোধ করা, ঘন ঘন মেজাজ পরিবর্তন, চুল পড়া, অনিদ্রা, রিলেশনে অনিচ্ছা, ওজন বৃদ্ধি, অনিয়মিত পিরিয়ড, বাচ্চা হতে সমস্যা দেখা দেওয়া, বন্ধ্যাত্বের সমস্যা, মুখে অবাঞ্ছিত লোম। এই সমস্ত লক্ষণগুলো কিন্তু মহিলাদের মধ্যে দেখা দেয় যদি তাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটে। হরমোনের ব্যালেন্স ঠিক রাখার জন্য মেডিটেশন সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপায়। মেডিটেশন করলে আপনার যে কোনো হরমোন কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। হরমোন গ্ল্যান্ডগুলো, হরমোন গ্রন্থিগুলো সঠিকভাবে কাজ করতে শুরু করবে। তো মেডিটেশন এবং যোগা অবশ্যই আপনাদের কিন্তু নিয়মিত করতে হবে। হরমোনের ব্যালেন্স ঠিক হওয়ার জন্য কিছু বীজ আছে। বীজগুলি হচ্ছে কুমড়ো বীজ, তিসি বীজ, তিলের বীজ, সূর্যমুখী বীজ এবং চিয়া সিড। এই সমস্ত বীজগুলো আপনাদের খাদ্য তালিকাতে অ্যাড করবেন। কোনো খাবারের সাথে মিশিয়ে খেতে পারেন অথবা খোসা ছাড়িয়ে এমনিও আপনারা খেতে পারেন। এই বীজগুলো কিন্তু আমাদের শরীরের হরমোন গ্রন্থিগুলোকে সঠিক কাজ করতে সাহায্য করে। এই বীজগুলোর মধ্যে এমন কিছু উপাদান আছে যেগুলো আমাদের হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। প্রতিদিন 1 টাইম করে গ্রিন টি সেবন করুন। থিয়ানাইন একটি প্রাকৃতিক উপাদান যা গ্রিন টিতে পাওয়া যায়। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে মহিলাদের অ্যাড্রিনাল গ্রন্থি বেশি সক্রিয় থাকবে। খাদ্য তালিকায় বেশি করে পুষ্টিকর খাবার অন্তর্ভুক্ত করুন, যাতে শরীর ভিটামিন, মিনারেলস, প্রোটিনের মতো পুষ্টি পায়। খাদ্য তালিকায় গাজর, ব্রোকলি, বাঁধাকপির মতো তাজা সবজি এবং তাজা ফল যুক্ত করুন। ওটস ও দই খান, তাতে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। শরীরে জলের ঘাটতি যেন কোনোভাবেই না ঘটে, তাই মাঝে মাঝে জল পান করতেই থাকুন। ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। কি কি খাবেন না কোনো মতে? হরমোনের ভারসাম্যহীনতার সমস্যা থাকলে রেড মিট, স্যাচুরেটেড এবং হাইড্রোজেন ফ্যাট সমৃদ্ধ খাবার খাওয়া এড়িয়ে চলুন। টিনজাত মাংস খাওয়া থেকে বিরত থাকুন। যদি কোনো মহিলা গর্ভবতী হন এবং হরমোনের সমস্যায় ভোগেন, তাহলে অবশ্যই অতিরিক্ত মিষ্টি খাওয়া এড়িয়ে চলুন। হরমোনের ভারসাম্যহীনতা থাকলে দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন। কোনো রকম প্যাকেটজাত জিনিস বা প্রসেসড ফুড খাবেন না। প্রধানত হেলদি খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম হরমোনের ভারসাম্যহীনতা দূর করতে সবথেকে বেশি কার্যকরী। জীবনযাত্রায় পরিবর্তন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার পর যদি আপনাদের হরমোনের ব্যালেন্স ঠিক না হয়, তাহলে অবশ্যই ওষুধ সেবন করতে হবে।